হাসিনাকে গ্রেপ্তার, রেড নোটিশ জারির বিষয়ে আইনজীবীকে চিঠি। খোলা সয়াবিনের দাম বাড়ায় বোতলজাত তেল ঢালা হচ্ছে ড্রামে। বিয়েতে রাজি না হওয়ায় অপহরণ, সেই তরুণের লাশ উদ্ধার। ঠিকমতো দেশ চালান, ব্যর্থ হলে ভূমিকম্প হয়ে যাবে, বললেন ফয়জুল করিম। ৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ। এবং সর্বশেষ জানাবো, এই বিএনপি সেই বিএনপি নয়, একে টলানোর সাধ্য কারণ নেই, বললেন আমির খসরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে গ্রেপ্তার, রেড নোটিশ জারির বিষয়ে আইজিপিকে চিঠি। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের গ্রেপ্তার করতে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শক কাছে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর। এই চিঠি দেওয়া হয় এর আগে 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা সহ পলাতককে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক অপরাধ আদালতে দেয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই। খোলা সয়াবিনের দাম বাড়ায় বোতলজাত তেল ঢালা হচ্ছে ড্রামে। প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম গত বছরের ডিসেম্বরে ছিল $1105। গত আগস্টে তা কমে দাঁড়িয়েছে $1031। আবার কিছুটা বেড়ে সেপ্টেম্বরে দাঁড়িয়েছে $1044। তবে সার্বিকভাবে তেলের দাম নিম্নমুখী। গত ডিসেম্বরের তুলনায় সয়াবিনের দাম কমেছে 5.52%। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে দাম ঊর্ধ্বমুখী। বিক্রেতারা চাহিদা দিয়েও অনেক কোম্পানির কাছ থেকে চাহিদা মাফিক বোতলজাত সয়াবিন তেল পাচ্ছে না। 10 কার্টুন তেল চাহিদা দিলে 2 কার্টুন তেল দেওয়া হচ্ছে। কোম্পানিগুলো ইচ্ছা করেই এমনটা করেছে, যাতে রোজার আগে ভোজ্য তেলের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করতে পারে। এতে খোলা তেলের চাহিদাও বেড়েছে। ফলে কিছু বিক্রেতা খোলা তেলের দাম বেশি হয় বোতলজাত তেলের মুখ খুলে খোলা তেলের ড্রামে ঢেলে বিক্রি করছে। এতে বাজারের বোতলজাত তেলেরও সংকট দেখা দিয়েছে। কোম্পানিগুলো বলেছে, কিছুদিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। রোজা যত ঘনিয়ে আসছে, ভোজ্য তেলের বাজারে অসাধু চক্রের কারসাজি তত বাড়ছে। কোমর পেতে সক্রিয় হচ্ছে সেই পুরনো সিন্ডিকেট। পরিস্থিতি এমন, রোজা শুরু 4 মাস আগেই কোম্পানিগুলো মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। ডিলারের কাছে সরবরাহ কমিয়েছে। এতে ডিলার থেকে খুচরা বাজারে সরবরাহ কমিয়ে বাড়ানো হচ্ছে দাম। তবে বাড়তি দামেও চাহিদা মতো তেল পাচ্ছে না খুচরা বিক্রেতারা। এতে বাজার থেকে এক প্রকার উধাও হচ্ছে সয়াবিন তেল। তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ বিক্রেতাদের ক্রেতাদের ভিড় বাড়ছে খোলা বাজারে। সোমবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। চাহিদা দিয়েও অনেক কোম্পানির কাছ থেকে চাহিদা মাখি বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। কোম্পানি দিচ্ছে না। 10 কার্টুন তেল চাহিদা দিলে 2 কার্টুন তেল দেওয়া হচ্ছে। যে কারণে খুচরা বাজারে বোতলজাত তেলের সংকট দেখা দিয়েছে। কোম্পানিগুলো ইচ্ছা করেই এমনটা করেছে, যাতে রোজার আগে ভোজ্য তেলের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করতে পারে। তাই এখন থেকেই এ বিষয়ে নজর দিতে হবে। অন্যদিকে খুচরা বাজারে খোলা পাম তেল বিক্রি হচ্ছে $156, যা এক সপ্তাহ আগে $150 ছিল। আর পাম অয়েল সুপার বিক্রি হচ্ছে লিটার প্রতি $107, যা আগে $154 ছিল। এছাড়া খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত রাইস ব্রাউন তেল বিক্রি হচ্ছে $200 থেকে $210, যা এক সপ্তাহ আগে লিটার প্রতি বিক্রি হয়েছে $185 থেকে $195। 5 লিটারের বোতলজাত রাইস ব্রান তেল বিক্রি হচ্ছে $980 থেকে $1050, যার 7 দিন আগেও $880 থেকে $920 বিক্রি হয়েছে। বিয়েতে রাজি না হওয়ায় অপহরণ, সেই তরুণের লাশ উদ্ধার। বিয়ে করতে রাজি না হওয়ায় অপহরণের শিকার সেই কলেজ ছাত্র সুমনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দিবাগত রাত 1টার দিকে শহরের সজবরখিলা মহল্লার ফুরকান মিয়ার বাড়ির উঠোনের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লাশ উদ্ধারের সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম, ম্যাজিস্ট্রেট, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। সুমন শেরপুর পৌরসভার কসবা বারাকপাড়া এলাকার কৃষক মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থী। সুমনের স্বজনরা জানায়, সদর উপজেলার ছগড়া চরের বাসিন্দা আন্নি নামে এক তরুণীর সঙ্গে সুমনকে প্রেমের সম্পর্ক ছিল। অনেকদিন আগে তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়।
এরপর আন্নি আরেকজনের সঙ্গে প্রেম জড়ায়, কিন্তু কিছুদিন ধরে মেয়েটি বিয়ের জন্য সুমনকে প্রস্তাব দিলে তাতে রাজি হয়নি সুমন। 7 দিন আগে আন্নি ফোন করে সুমনকে ময়মনসিংহ ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ মিলছে না। স্বজনটা আরো বলেন, গতরাতে আন্নির আরেক প্রেমিক রবিন মিয়া বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় সুমনের লাশ উদ্ধার করা হয়। তারা আন্নি ও প্রেমিক রবিন সহ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি চান। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, সুমন নিখোঁজের বিষয়টি গুরুত্ব সহকারে নেয় পুলিশ। তাকে উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানো হয়। এসপি আরো বলেন, সুমনকে উদ্ধারে প্রথম অভিযুক্ত তরুণী আন্নি সহ দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কলেজ ছাত্র সুমনের লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে আরো কে কে জড়িত তদন্ত সাপেক্ষে বিস্তারিত বেরিয়ে আসবে। এর আগে পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেছিলেন, মুঠোফোনে ট্র্যাকিং করে সুমনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহে ছিল বলে জানতে পেরেছিল তারা। তবে সুমনের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পান তারা। ঠিকমতো দেশ চালান, ব্যর্থ হলে ভূমিকম্প হয়ে যাবে, বললেন ফয়জুল করিম। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, যাকে ইচ্ছা তাকে উপদেষ্টা বানাবেন, ক্ষমতা দেবেন, এটা বাংলাদেশের মানুষ মানে না, মানবে না। তিনি বলেন, কোনো নাস্তিককে আমরা উপদেষ্টা দেখতে চাই না। ঠিকমতো দেশ চালানিতে ব্যর্থ হলে ভূমিকম্প হয়ে যাবে, এই জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। ফয়জুল করিম তার বক্তব্যে ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংকরবাদিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও সমাজতান্ত্রিক কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। এই বিএনপি সেই বিএনপি নয়, একে টলানোর সাধ্য কারণ নেই, বললেন আমির খসরু। দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশে যারা খেলা করছে তারা বিএনপির শক্তি অনুধাবন করতে পারছে না, তারা বিএনপির শক্তি বুঝতে পারছে না। এই বিএনপি সেই বিএনপি নয়, এই বিএনপি অনেক শক্তিশালী অবস্থানে, এর শেকড় অনেক গভীরে চলে গেছে। এই বিএনপিকে টলানোর সাধ্য কারণ নেই। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপিকে জোর করে ক্ষমতার বাইরে রাখায় তাদের যে ভাবনা ছিল ওই 1-11-এর বিরাজনীতিকরণ, আবার নতুন চিন্তা, নতুন ভাবনা। ক্ষমতার স্বাদ তো কেউ কেউ পেয়েছেন, মনে করেছেন এই ক্ষমতা ধরে রাখলে মন্দ কি, কিন্তু এর স্বাদ পাবার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেতে 16 বছর যুদ্ধ করেছে। বিএনপিকে ভাঙার সব ধরনের চেষ্টা হয়েছে, কিন্তু বাকি নেই। গুম, খুন, মিথ্যা মামলা সব হয়েছে। বেগম খালেদা জিয়াকে জেলে রেখে বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টার মধ্যেও তিনি টলেননি। তারেক রহমান টলেননি, বিএনপি নেতাকর্মীরা কেউ টলেনি, সবার অবস্থান শক্ত। 8 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় 8 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনালে এ আদেশ দেন। এর আগে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিয়ে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত 10 নভেম্বর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ জুলাই-আগস্টের গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে দেওয়া আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই অভিযোগটি কোনোভাবে আমলে নিচ্ছে না সরকার। তিনি আরো বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করেছে আওয়ামী লীগ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।